পৃথিবীতে যে কয়টি দেশ আছে তাদের ভিতরে সবচেয়ে যে দেশের নারীরা সুন্দর তারা হচ্ছেন সৌদি আরবের নারীরা। এখন দেখা গেছে যে সৌদি আরবের নারীরা তারা বের হয়ে আসতেছেন রাস্তার ভিতরে, এবং এমন এমন কিছু নিউজ দেখতে পাচ্ছি যে যেটি দেখলে গা শিউরে ওঠে যে কি ব্যাপার, তাদের এতটা পরিবর্তন কিভাবে এসেছে। এই কয়েকদিন আগে একটা নিউজে দেখলাম যে সৌদি আরবের মেয়েরা তারা বিকিনি পরে তারা আমেরিকায় ঘোরাফেরা করছে, এবং আমেরিকান ম্যাক্সিমাম যে ট্যুরিজম বা ম্যাক্সিমাম যে দর্শন যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে সৌদি আরবের নারীদেরকে, এবং তাদের বোরকা তো দূরের কথা, তাদের শরীরে ছোট লেশমাত্র কাপড় পর্যন্ত পাওয়া যাচ্ছে না, এমন একটা অবস্থা। এবং আপনারা এই বিষয়টা জানেন যে সৌদি আরবের নারীরা তারা যখন বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় যায় তখন কিন্তু তারা সেখানে কিন্তু ফার্স্ট হয়। এভাবে যারা ইহুদি শক্তি আছে, খ্রিস্টান শক্তি আছে, তারা চাইতেছে যে যে সমস্ত নারীরা পর্দার ভিতরে আছে তাদেরকে বের করে তাদের শরীর দেখা। এটা কিন্তু তাদের একটা লুচ্চা স্বভাব কিন্তু চরিতার্থ করার জন্য তারা এই উদ্দেশ্যটা কিন্তু বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছে, এবং সেটা কিন্তু করাচ্ছে মেনলি সৌদি আরবের যে প্রেসিডেন্ট আছে মোহাম্মদ বিন সালমান, তাকে দিয়ে। মোহাম্মদ বিন সালমানের বক্তব্য হচ্ছে যে হে নারীরা, তোমরা বোরকার ভিতরে থাকার কারণে, বোরকার মধ্যে থাকার কারণে, ঘরে থাকার কারণে দেশ উন্নত হচ্ছে না, দেশ অনুন্নত থাকছে তোমাদের জন্য। আর তোমরা যদি বোরকা থেকে বের হয়ে, বাড়ি থেকে বের হয়ে, ঘর থেকে বের হয়ে যখন তোমরা ড্রাইভিং করবে, বিমানের যখন বিমানবালা হবে, তারপরে রেস্টুরেন্টের তোমরা যখন ওয়েটার হবে, তখন আমাদের দেশ আরও বেশি উন্নত হবে। এবং তাদেরকে বোঝানো হচ্ছে যে যে আগের যে সভ্যতা, প্রাচীন সভ্যতা ইসলামের, তারা নারীদেরকে প্যাকেট করে রেখেছে, বোরকার ভিতরে প্যাকেট করে তোমাদেরকে রেখেছে, তোমাদের স্বাধীনতা হরণ করেছে এরা। এটা বুঝিয়ে এই আধুনিক বিশ্বের ছোঁয়া তাদেরকে দেখিয়ে তারপরে তাদেরকে ঘর থেকে বের করে দিচ্ছে, এবং তার ফলেই কিন্তু এই সৌদি আরবের নারীরা খেলার পুতুল হতে যাচ্ছে। বিশ্বে এখন যতগুলো যে ধর্ষণের শিকার হবে, আগে যখন মোহাম্মদ বিন সালমানের বাবা যখন আগে যখন প্রেসিডেন্ট ছিলেন তখন বিশ্বে সব থেকে কম যে জায়গায় ধর্ষণ হতো সেটা হচ্ছে সৌদি আরব। এখন সেই ধর্ষণের হার প্রায় 10 ভাগ বেড়ে গিয়েছে। এটা কেন? কারণ হচ্ছে যে তারা নারীদেরকে ঘর থেকে বের করে দিয়েছে, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য নারীদেরকে বের করে দিয়েছে, যার ফলশ্রুতিতে সেই সৌদি আরবের নারীরা প্রতিনিয়ত ধর্ষণের শিকার হচ্ছে। তো এটার একমাত্র কারণ হচ্ছে যে সৌদি আরবের বাদশা মোহাম্মদ বিন সালমান সে নারীদেরকে প্রলোভন দেখাচ্ছে যে তোমরা ঘরে থাকলে, পর্দায় থাকলে দেশ উন্নত হবে না, দেশ অনুন্নত থাকবে। এজন্য আমি ফার্স্ট অফ অল যাকে দোষ দেব সে হচ্ছে মোহাম্মদ বিন সালমান। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, এবং আপনাদের কাছেও আমি দোয়া রিকোয়েস্ট করবো যে আপনারা দোয়া করবেন যেন মুসলমান যে সমস্ত মা এবং বোনেরা আছে তাদের জন্য ইজ্জত এবং আব্রু হেফাজত থাকে। তো ওকে, দ্যাটস ইট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।